তখনও ঘুমে নগরীর অধিকাংশ মানুষ। অন্ধকার ভেদ করে ফুটছে ভোরের আলো, কিন্তু জীবনযুদ্ধের অন্ধকার ঘোচাতে পারেনি এই মানুষগুলো। তাই তো কাকডাকা ভোরে ছুটে এসেছে জীবিকার সন্ধানে, বিক্রি হতে মানুষ কেনাবেচার হাটে। রাজধানীর মিরপুরের পূরবী এলাকা লোকজনের কোলাহলে সরগরম হয়ে উঠেছে। হঠাৎ দেখলে মনে হবে সেখানে হাট বসেছে, তবে এই হাটে নেই কোনো পণ্য। ব্যতিক্রমে এই হাটে পণ্যের মতো বিক্রি হয় শ্রম। দেশের বিভিন্ন জেলা থেকে নিম্ন আয়ের মানুষ এ হাটে আসেন শ্রম বিক্রির জন্য। তাদের শ্রম বিক্রি হয় দিন, সপ্তাহ বা মাস চুক্তিতে। কাজ তো মনে করেন ডেইলি হয় না, সপ্তাহে দেখা গেছে 2-3 দিন কাজ হয়। যেই টাকা পারিশ্রমিক পাই ওই টাকা দিয়ে বাজার চলে না, অনেক কষ্ট হয়। 200 টাকার মাছ কিনলে একবেলা খাওয়া যায় না, 100 টাকার তরকারি কিনলে একদিন হয় না। বাজারে গেলে ধরেন আধা ঘন্টা খালি ঘুরি, কোন জায়গায় একটু কমে কেনা যায়, আমরা তো গরিব মানুষ। শ্রম বিক্রি করতে আসা বেশিরভাগের বাড়ি রংপুর, গাইবান্ধা, নীলফামারী, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, দিনাজপুর, নেত্রকোনা, ঠাকুরগাঁও, হবিগঞ্জ ও সুনামগঞ্জ সহ দেশের উত্তর পশ্চিমাঞ্চলের জেলায়। তাদের অধিকাংশই রাজমিস্ত্রি, মাটি কাটা ও গৃহস্থালির কাজ করেন। যোগালি যারা কাজ করি এদের হাজিরা আছে 1000 টাকা, আর যারা আমরা ইলেনে কাজ করি এখন 1200-1300 টাকা হাজিরা লাগে, কিন্তু এই টাকা হাজিরা নাই। মিরপুর ঘুরে দেখা যায় 11 নম্বর মেট্রো রেল স্টেশনের সামনে বিশাল জায়গা জুড়ে বসেছে মানুষের হাট, যেখানে এক পাশে আছে পুরুষ, অন্য পাশে নারী। শ্রমিকরা কাজের ধরন অনুযায়ী বিভিন্ন উপদলে বিভক্ত হয়ে খদ্দেরের জন্য অপেক্ষা করছেন। খদ্দের এলে শ্রমিকরা জড়ো হন। মিরপুরের 12 নম্বর থেকে একজন এসেছেন কয়েকজন শ্রমিক নিতে। তিনি জানান, কোনো কাজের জন্য শ্রমিক সংকট হলে এখানে চলে আসেন তিনি। এখানে দুইটা জিনিস আছে, একটা হল কি আমাদের নেট, একটা ওনাদের নেট। ওনাদের নেট দেখে ওনারা কিন্তু এখানে ওনারা জানে যে এইরকম একটা প্লেসে পূরবীতে আমরা এখানে দাঁড়ালে কেউ না কেউ আমাদের হায়ার করে নেবে। তো আমরাও জানি যে আমাদের এখন ক্রাইসিস, লোকের ক্রাইসিস, তো আমরা যদি ওখানে যাই ওখান থেকে পাবো। এখানে যেহেতু ওনাদের নিডটাও পূরণ হচ্ছে, আমাদের নিডটাও পূরণ হচ্ছে। বর্তমান সময়ে অধিকাংশ শ্রমিক রাজমিস্ত্রির কাজ করছেন বলেই জানান তারা। দৈনিক 650 থেকে 800 টাকায় বিক্রি হন নির্মাণ শ্রমিকরা, আর দৈনিক 450 থেকে 600 টাকা চুক্তিতে বিক্রি হন গৃহস্থালী শ্রমিকরা। মাসে 10 থেকে 15,000 টাকা চুক্তিতেও অনেকে কাজ করেন বলে জানান তারা। এখানকার শ্রমিকরা জানান, ভোরে হাটে এসেও সকাল 10টার মধ্যে যারা শ্রম বিক্রি করতে পারে না তাদেরকে ফিরতে হয় শূন্য হাতে। পরিবার সে দিনটি কাটায় কষ্টে। একদিন কাজ করলে 3 দিন কাজ করা হয় না। মনে করুন যে না খাইয়াও থাকি, খাইয়াও থাকি, বাঁচতে তো হবে। ওখানকার জিনিসের দাম বেশি। আলু হচ্ছে 80 টাকা কেজি, মিষ্টি কুমড়ো হচ্ছে 80 টাকা কেজি। যদি 500 টাকার কাম করি তরকারি কিনার বসা হয় না, ভাত কিনবো কি দিয়া, চাল কিনবো কি দিয়া। কাজের সন্ধানে শ্রমিকদের কেউ আসেন 2-1 মাসের জন্য। থাকার সুবিধা কিংবা ভালো কোনো কাজ পেলে থেকে যান বছরের পর বছর। আবার টানা কয়েকদিন কাজ না পেলে অনেকেই এক হাট থেকে অন্য হাটে ছুটে যান জীবিকার তাগিদে।